নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা খুবই একটা সুন্দর রেসিপি, আর সেটা হলো ফুলের সিরাপ। তো চলুন বন্ধুরা দেখে নেই আমি কিভাবে এই ফুলের সিরাপটা তৈরি করলাম। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। বন্ধুরা, ফুলের সিরাপ তৈরি করার জন্য আমি এখানে কিছু ফুলের পাপড়িকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে রয়েছে গোলাপ ফুলের পাপড়ি, লাল গোলাপ, সাদা গোলাপ, হলুদ গোলাপ ফুলের পাপড়ি, আর রয়েছে সূর্যমুখী ফুলের পাপড়ি। এগুলো দিয়েই আমি সুন্দর করে সিরাপটা তৈরি করব। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি মতন চিনি। এবার এখানে এক বাটি মতো জল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, আরেক বাটি জলও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো জলটাই আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে আমি নেড়ে দিচ্ছি। চিনির জলটা ফুটতে শুরু করে দিয়েছে, খুব সুন্দর করে ফুটছে এটা। দেখুন, আরও 5 মিনিট মতন আমি এটাকে ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর ফুটে গেছে জলটা। যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ফুলের পাপড়িগুলো। দেখুন বন্ধুরা, আমি অল্প অল্প করে ফুলের পাপড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে সুন্দর করে নেড়ে দেব। নেড়ে নেড়ে ফুলের নির্যাসটা আমি এর মধ্যে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা আমি 2 মিনিট মতন ফুটিয়ে নেব। এভাবেই নেড়ে নেড়ে আমি এটাকে সুন্দর করে ফুটাচ্ছি। দেখুন বন্ধুরা, ফুলের সিরাপটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। দেখুন কত সুন্দর লাগছে এটা। এটা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দেব। একটা পাতি লেবুকে আমি রস বার করে নিয়েছি। এবার আমি এটা এর মধ্যে মিশিয়ে দিলাম। সুন্দর করে আমি এটা নেড়ে দিচ্ছি। একটা ছাঁকনির সাহায্যে এবার আমি এটাকে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, ছেঁকে নেওয়ার পর কত সুন্দর কালারটা লাগছে, কত সুন্দর সিরাপ তৈরি হয়ে গেছে।